আরিয়ান ড্রয়িং রুমের সোফায় বসে চা নিন। টেবিলে একটি ধন্যবাদ। ফাইল খুলতেছে। ফাইলের ভিতর ডিভোর্স পেপার। নীলা সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান হঠাৎ দাঁড়িয়ে নীলাকে বলতেছে, নীলা, তুমি আমার যোগ্য নও। আমার সার্কেলে তোমাকে নিয়ে পরিচয় দিতে লজ্জা লাগে। তুমি এই বাসা ছেড়ে চলে যাও। নীলা একটি ব্যাগ হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সে বারে বারে পিছনে তাকাচ্ছে আর কান্না করছে। নিজেকে শক্ত করে হেঁটে চলছে। নীলা কিছুই বলেনি, চোখের পানি মুছে নিঃশব্দ ঘর ছেড়েছে। তারপর নীলা একটি ছোট মেসরুমে থাকা শুরু করে। নীলা সেখানে নকশি কাঁথা সেলাই করে, সেগুলো অনলাইনে অর্ডার নিয়ে বিক্রি করে। নীলা কঠোর পরিশ্রম করা শুরু করে। নীলার সফলতা শুরু। নীলা বড় একটি কাপড়ের শোরুম নেয়। নীলা শোরুমের ভিতর দিয়ে খুব খুশি মনে ঘুরে ঘুরে সবকিছু ঠিক আছে কিনা দেখে। নীলা তার অফিসের প্রত্যেকটি কর্মীকে কাজ বুঝিয়ে দিতেছে। দেখুন, এই গ্রাফটা আমাদের আর্থিক লক্ষ্যগুলোকে দেখাচ্ছে। এই বারগুলো আমাদের বিভিন্ন বিভাগের অবদান। আপনাদের কাজ হলো এই টার্গেটগুলোকে মিট করা। শহরের সবচেয়ে বড় বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরিয়ান ভিড়ের মধ্যে বসে আছে। তাকে খুব বিধ্বস্ত ও চিন্তিত দেখাচ্ছে। মঞ্চে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য নীলার নাম ঘোষণা করা হচ্ছে। নীলা মেনন, অভিনন্দন। ধন্যবাদ। এই সম্মান আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আরিয়ান চমকে গিয়ে মঞ্চের দিকে তাকালো। আরিয়ান অবাক হয়ে গেল নীলাকে মঞ্চে দেখে। অনুষ্ঠান শেষে অডিটোরিয়ামের বাহিরে আরিয়ান নীলার সামনে এসে দাঁড়ায়। নীলা, তুমি এত বদলে গেছো, আমি আসলে তখন বুঝতে পারিনি। আমি বদলাইনি আরিয়ান। তফাৎ শুধু এটাই যে সেদিন তোমার চোখে আমার মূল্যের মাপকাঠি ছিল টাকা, কিন্তু তোমার কাছে যা নেই তা হলো মানুষের সঠিক মূল্যায়ন করার ক্ষমতা। নীলা, আই এম সরি। সেদিনের জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, ওকে। আমি কি ভিতরে আসবো ম্যাডাম? হ্যাঁ, ভিতরে আসুন। বসুন আপনি। ধন্যবাদ ম্যাডাম। আমি জানতাম না এই ফার্মটাও তোমার। তুমি চাইলে আজ আমাকে পথের ভিখারি বানিয়ে প্রতিশোধ নিতে পারো। প্রতিশোধ নেওয়ার জন্য ঘৃণা লাগে আরিয়ান, আর আমার মনে তোমার জন্য ঘৃণাটুকু অবশিষ্ট নেই। আমি তোমার কোম্পানি কিনছি কারণ এটি একটি ভালো প্রজেক্ট, তোমার উপর দয়া করে নয়। ভাগ্যের কি নির্মম পরিহাস। আরিয়ান এখন নীলার কোম্পানির সাধারণ একজন কর্মচারী। একদিন নীলা অফিসের বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। পিছনে আরিয়ান এসে দাঁড়ায়। দুজনে কথা বলা শুরু করে। তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে? আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? যে নীলা তোমার অযোগ্য ছিল সে মরে গেছে। আজকের এই নীলা সম্পূর্ণ স্বাধীন। আমি আর কারোর যোগ্য হওয়ার নেশায় নিজেকে হারাবো না।